নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 15ই নভেম্বর 2025 শনিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে পূর্বাভাসগুলো বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি, প্রত্যেক দিন আসি, মিস হয় না কোনো দিন, একটা হলেও ভিডিও আসে। তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করি। তো কালকের দিন দেখুন, কালকে কন্যা রাশি, 15 তারিখ, উত্তর ফাল্গুনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ একাদশী, কিন্তু যোগটা ভীষণ খারাপ, 20 কুম্ভ যোগ। কালকের দিনের সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে অশান্তি। কোনো না কোনোভাবে, কোনো দিক থেকে কোনোভাবে অশান্তি, ঝামেলা, সেটা হতে পারে পারিবারিক অশান্তি, ভাই বোনে অশান্তি, হাজব্যান্ড ওয়াইফ অশান্তি, যেখানে। তো এই অশান্তিটা এড়িয়ে চলুন। আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু অশান্তি চাই না। তো এই ব্যাপারটাকে একটু বুঝে নিতে হবে কালকের দিনের জন্য। অশান্তি কালকে হতে চলেছে, হতে পারে বা সম্ভাবনাগুলো রয়েছে। তো আগামীকালকের দিনে আমরা শনিবারের দিন শনিদেবকে ডাকবো, বড় ঠাকুরকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করতে পারি। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। বন্ধুরা, আগামীকালকের দিনে কোনো যাত্রা বা কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 1 থেকে 11:36 টাইমটাকে দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় ট্রানজাকশানস, ধার দেনা, সন্ধ্যে 7টা 12 থেকে 8টা, প্রায় 7টা 58, 8টা সময়টাকে আমরা একটু দেখে বা বুঝে ব্যবহার করব বা বুঝে শুনে চলবো। কালকের দিন অবশ্যই আমরা শনিদেবকে ডাকবো বা শনিদেবের পুজো পাঠ করব। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা শুরু করি, কালকের পূর্বাভাস শুরু করি। আগামী কালকের যে সাপ্তাহিক রাশিফলটা আসবে, স্পেশাল কিছু থাকবে। তো ওই হচ্ছে ব্যাপার। আমি অন্য ধরনের কিছু একটু তথ্য আলোচনা করব, ইচ্ছা আছে। তো দেখা যাক, এখনও বানানো হয়নি, যাই হোক বানানো হবে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন, কিছুজন জিজ্ঞেস করছেন, এমনি অনেকে গল্প করার মতো মেসেজ করেন, তো জিজ্ঞেস করেন যে রোজ ভিডিও কেন আসে না, ওই যে মানে স্পেশাল যে ভিডিওগুলো থাকে সন্ধেবেলা করে যেটা দিই আর কি। দেখুন, হয় কি বলুন তো, একটু কাজের চাপ থাকে, পুজো পাঠ থাকে, আরও অনেক কিছু থাকে। এই শীতকাল শুরু হয়েছে, একটু গাছপালার চর্চা থাকে। এবার হয় কি, ওই ভিডিওগুলো বানানো না রোজ সম্ভব হয়ে ওঠে না। কিছু ক্ষেত্রে এনার্জিও থাকে না, মানে এই একই কাজ তো। তো ওই জন্য কিছু ক্ষেত্রে কিছু দিন এক দিন গ্যাপ পড়ে যায়। অনেক সময় বাইরে বেরোনো থাকে, দূর দূরান্তে বাস্তু ভিজিট থাকে। তবে একটা সিরিজ শুরু হলে সেটাকে মোটামুটি কমপ্লিট করতে 12টা ভিডিও হয়, 15-16 দিন সময় এই জন্য লেগে যায়। মানে মাসে 2টো সিরিজ আসে আর কি, এটা ব্যাপার। অন্য কোনো টাইপের বা টপিক্সের ওপর সেইভাবেই সেট করা। তো যাই হোক, চলুন কালকে যে ফিল্ডগুলো বা যে সেগমেন্টগুলো ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে, আমি আবার রিপিট করছি, কালকে কিন্তু অশান্তির যোগ রয়েছে কোনোভাবে। আপনি মেষ, আপনি তুলা, আপনি কর্কট, এটা নয়, একটু দেখে। তো বন্ধুরা, যে বিজনেসগুলো বেটার হচ্ছে, ফুড কিন্তু বেশ ভালো হবে, ফুড ভালো হচ্ছে এবং শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন, মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাবেন, খাবার দাবার ভালো হচ্ছে, যে কোনো, সেটা হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, মিষ্টি হোক, টাইপগুলো। যদিও দেখুন, ব্যাপার হয় কি, যখন আমি কোনো একটা পার্টিকুলার বিজনেসে ঢুকবো, খাবারের বিজনেসে যদি ঢুকি, তখন হয় কি যে মিষ্টিটা বৃহস্পতি কন্ট্রোল করে, ফাস্টফুডটা বুধ কন্ট্রোল করে, আবার অনেক এরকম, ফাস্টফুডটা বুধ ও শুক্র কন্ট্রোল করে, এরকম অনেক ব্যাপার আছে, ভাগগুলো রয়েছে। আমি কী টাইপটাকে নিয়ে ব্যবসা করছি তার উপর দাঁড়াবে। কোনো কিছু আছে রবির প্রভাব, কিছু ক্ষেত্রে আছে মঙ্গলের প্রভাব, কোন প্রোডাক্টটা চুজ করছি, এটা ব্যাপার। তো যাই হোক, আগামীকালকের দিনে মেডিকেল বা মেডিসিন অ্যাভারেজ চলছে, কিন্তু খুব হাইফাই নয়, অ্যাভারেজ চলছে। গার্মেন্টস ভোগাতে চলেছে, আপ টু দ্য মার্ক হচ্ছে না। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কিছুটা ভালো হবে, ব্যাগ বা ইত্যাদিগুলো, বই খাতা, পেন পেন্সিল, মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট হয়তো পাচ্ছেন না। জল লিকুইড খুব একটা ভালো হচ্ছে না। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো অবশ্যই হবে। গাড়ি,
লোহালক্কর ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস অ্যাভারেজ চলছে, পুরো মাত্রই নর্মাল, একদম নর্মাল চলছে বলতে পারি। কুটির শিল্পজাত প্রোডাক্ট খুব ভালো হতে পারে। মিস্ত্রিবাবুরা তো বললাম ভালো হচ্ছে, স্পোর্টসম্যানরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। অ্যাডভাইজিং সেক্টর, কমিশনের কাজ আপ টু দ্য মার্ক হচ্ছে না, মোটামুটি চলছে বলতে পারি। লটারি বিজনেস ভালো হবে, একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে। মাটির তলা থেকে যে জিনিসগুলো পাওয়া যায় গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। পৌরোহিত্য ভালো হচ্ছে না। গাছপালার বিজনেস বেশ ভালো, গাছপালা বা চাষবাস, নার্সারি, এগুলোর বিজনেস বেশ ভালো হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম মন্দার দিকে যাচ্ছে। ফুড বললাম। এই ওভারঅল দিক বা জায়গাগুলো হচ্ছে। তাহলে বন্ধুরা চলুন বা আলোচনাটা করি, কালকের আলোচনা বা কালকের রাশিফলটা শুরু করি। মেষ থেকে মীন রাশি শুরু করা যাক। তো প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা, আগামীকালকের দিনে 11:20 থেকে দুপুর 2:35 বেস্ট সময় হতে চলেছে। দুপুর 2:40 থেকে 4:30 দেখে ব্যবহার করবেন। দুপুর 2:40 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। মেষের জাতক বা জাতিকাদের দেখুন, বাচ্চা বা সন্তানের হেলথ, কিছু ক্ষেত্রে নিজের হেলথ একটু কিন্তু ভোগাবে। নীল ব্যবহার করতে পারেন। 2 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। বাবা মার শরীর ভালো রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, মোটামুটি ম্যানেজেবল, এবং ক্যাশ ইন হ্যান্ড হবে, হাতে টাকা পয়সা থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, দৈবের কিছুটা সাপোর্ট পাবো। তো চাকরি ক্ষেত্রে অনেকটা কাজ এগোনোর একটা প্রভাব থাকছে। চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা এবং চাকরি করার জায়গাটা অনেকটা বেটার, অনেকটা ভালো রেজাল্ট এক্সপেক্ট আমি করছি। তো চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, কলিগদের সাথে ঠান্ডা মাথায় কথা বলবেন, ম্যানেজ করে চলবেন, অনেকটা নিজে হাতে কাজগুলো করার জায়গাটা থাকছে। ব্যবসাতে উন্নতি, ভালো কাস্টমার ফ্লো থাকবে, এবং ওভারঅল চাকরি বা বিজনেস করা, বিজনেস চালানো, এটা কিন্তু বেশ ভালো। বাট আপনি যখন একজন হাউস ওয়াইফ মানে গৃহবধূ, বা আপনি যখন ফ্যামিলির সাথে আছেন, সম্পর্কগুলো তেতো হচ্ছে, দাম্পত্য জীবন তেতো হচ্ছে। প্রেম ভালো, বন্ধুত্বর জায়গাটা বেশ ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, সামগ্রিকভাবে কালকের দিনে পার্সোনাল লাইফ কিন্তু ঘেঁটে রয়েছে, এবং অশান্তি, ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, স্ট্রেস, টেনশান, এগুলো থাকছে। চাকরি ক্ষেত্রে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা থাকছে। পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দেবে, আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে। এডুকেশন অ্যাভারেজ হচ্ছে। সন্তানের শরীরের জায়গা কিন্তু ভালো নয়। কোনো ডিল, কোনো কথা, কোনো আলোচনা কালকে করা যায়, কিন্তু এই যে বললাম ঝগড়ার দিন, এটা একটু বুঝে নেবেন। অশ্বিনী, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, যতটুকু প্রয়োজন ততটুকুই দেখাবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক অশান্তি, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেমগুলোকে একটু অ্যাভয়েড করে যান, বেটার হবে। বৃষ রাশি, আপনি যখন বৃষ রাশির মানুষ, পিওর সাকসেসের দিনকালকের দিন। বহু কাজ এগোবে, বহু কাজ এগোবে। একটা জিনিস বুঝে রাখুন, সামনের সপ্তাহ কিন্তু খুব একটা ভালো হয়তো হবে না। হ্যাঁ, সবুজ রং কালকে ব্যবহার করছেন। 11:10 থেকে 2:30, 2:37 থেকে 4:15 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে 5 ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করছেন। আগামী সপ্তাহ হয়তো ভালো রেজাল্ট দিচ্ছে না। তো আমাকে কালকে প্রচুর কাজ এগোতে হবে। বাধা পাবো, বিপত্তি পাবো, কম বেশি প্রফেশনাল জেলাসি পাবো, পাই, কিন্তু কাজ এগোচ্ছি, ভালোভাবে হচ্ছে, খেটে উন্নতি, দৈবের সাপোর্ট রয়েছে। হেলথ ঠিকঠাক, আমি আমার ফ্যামিলি হেলথ ঠিকঠাক, ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। ফাইন্যান্সিয়াল দিক একটু উইক, বিজনেস মন্দা, মন্দা বলবো না, মোটামুটি চলছে বলতে পারি। তবে কর্মসিদ্ধি, বিজনেসে কিছু কাস্টমার আসবেন, লিমিটেড কাস্টমার নিয়ে কাজকর্ম হচ্ছে, ব্যাপক নয়, এটা বুঝতে হবে। দাম্পত্য জীবন বা দাম্পত্য সুখ কালকের দিনে ঠিকঠাক চলছে। স্বামী স্ত্রী বন্ডিং, রিলেশনশিপ বা ওভারঅল জায়গাগুলো ঠিকঠাক হচ্ছে। ইভেন পারিবারিক জীবনে স্থিরতা। আপনার মাথা খারাপ হতে পারে, আপনার প্রচণ্ড মাথা গরম হতে পারে, আপনি হাইপার হয়ে যেতে পারেন। লাভ লাইফ ভালো, প্রেম ভালো, প্রেমের জায়গা বা প্রেম সংক্রান্ত দিকগুলো ভালো। আইন বেশ ভালো, তবে এডুকেশান একটু একটু কাট হওয়ার জায়গা রয়েছে। সন্তান সুখ ঠিকঠাক। বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কন্ট্যাক্টস বাড়ান, মানুষজনের সাথে কথা বলুন, আলোচনা করুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, কালকের দিনে প্রিপ্ল্যান থাকা উচিত এবং সেটাকে অ্যাপ্লাই করা উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের পরামর্শে না চলুন, অসুবিধা কিন্তু বাড়বে বা পড়বেন। পরের রাশি মিথুন রাশি, সামলে নিন কালকের দিন, দেখে নিন কালকের দিন। ছাই, হালকা সবুজ চলতে পারে। 4 চলছে, কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো। 11:35 থেকে 2:25 কাজের সময়, 2:30 থেকে মোটামুটি 4:25, 22 বলছি, 25 বলছি, তো দেখে
শরীরগুলো, মায়ের হেলথ একটু সাবধানে, আমার মায়ের জায়গা, মায়ের শরীর একটু সাবধানে। আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, টাকার ফ্লোটা বেশ ভালো, খরচাপাতি ভালো হবে, মানে খরচাপাতি হলেও টাকাটা থাকবে, এটা বলতে চাইছি। বাবার শরীর ঠিক আছে, বাচ্চার শরীর ঠিক আছে, আমিও মোটামুটি ঠিক আছি। ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি না, ফ্ল্যাট যাচ্ছে, ফ্ল্যাট দিনটা তো অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। যেটুকু প্রয়োজন সেটুকু করুন, যেটুকু কথা বলার সেটুকু বলুন, এবং যেটুকু থাকার সেটুকু থাকাটা বেটার। কারোর ব্যাপারে অতিরিক্ত পার্সোনাল না হওয়া, কারোর ব্যাপারে অতিরিক্ত না ঢুকে যাওয়া, এটা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় হবে। এটা দেখবেন বাণিজ্য ডেভেলপ করবে, কাস্টমার ফ্লো বাড়বে। আমি বলতে পারি ধরুন আপনার বিজনেস সকাল 8টা থেকে রাত 8টা দোকান খোলা, আমি হয়তো বলছি ধরুন কথার কথা দুপুর 2টো থেকে 3টে, এই একটা টাইম, কথার কথা জাস্ট এক্সাম্পল, এমন ফ্লো হলো সারাদিন একটা পুষিয়ে গেল। তো এই জায়গাটা দেখুন, দাম্পত্য জীবনে একটু অশান্তি থাকছে, পারিবারিক সম্পর্ক, কর্তব্য পালন, প্রেম সংক্রান্ত বিষয় বেশ ভালো রেজাল্ট আপনাকে দেবে বা দিয়ে যাবে। আইনি জটিলতা থেকে সাবধান, এডুকেশনটা দেখে নিন, সন্তান সুখ ভালো হচ্ছে, মায়ের হেলথ সাবধানে। আপনি ফ্ল্যাট রেজাল্ট পাচ্ছেন, তো চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, চলুক, চলতে থাকুক, চলে যাক। মিথুন মৃগশিরা নক্ষত্র, দেখুন কালকের দিনে না কিছু সব জানা লোক, সব জানতা মানুষজনের সাথে ডিল হবে, এটা ঘটনা। দেখুন সবাইকারই কিছু হেটার্স থাকে বা খারাপ লোক থাকে, হয়তো সে ভালো আমি খারাপ, এটা হতে পারে, কিন্তু থাকে। তো কিন্তু ওই যে মতের মিল, এটা কিন্তু অসুবিধা। আদ্রা, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু গোপনীয়তা দরকার আছে, সব কিছু ঢাকঢোল পিটিয়ে বলার, প্রচার করার, জাহির করার দরকার নেই। নেক্সট রাশি কর্কট, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে। দেখুন ওয়েট অ্যান্ড ওয়াচ এবং তারপরে কাজ করুন, সবটা বুঝে নিন আগে, সবটা বুঝে নিন, ছকে নিন, চলুন, বহু কাজে করবে কালকের দিনে। ব্লু যায়, 7 যায়, শনিদেবকে আমি ডাকছি 11টা 12 মিনিট থেকে দুপুর 2টো 36, দুপুর 2টো 38 থেকে 4টে 10 দেখে ব্যবহার করছেন। বাচ্চা নিয়ে সাবধান, খুদেগুলো বা কচিগুলোর হেলথ আপনাকে একটু নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে আপনি যখন কর্কটের মানুষ। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, অ্যাকচুয়ালি প্রপার ডমিনেন্স আসতে পারে, দেখে নেবো, করে নেবো, বুঝে নেবো, হয়ে যাবে, প্রপার ডমিনেন্স কিন্তু আসতে পারে। এবং কালকের দিনে এই প্ল্যানিং বা এইভাবে প্রি প্ল্যান থাকাটা দরকার। আপনি যখন কর্কট, তো আপনি হাউস ওয়াইফ হলেও বহু কাজে করবে, সামনের উইক কিন্তু ভালো হচ্ছে না, খুব ভালো নয়। তো কালকে অনেকটা কাজ কমপ্লিট করে রাখুন, সোমবার মঙ্গলবারের ভরসায় না ফেলে কালকে তুলে রাখার ব্যবস্থা করুন, এটা বেটার। বিজনেস ইমপ্রুভ করবে, দৈবের সাপোর্ট রয়েছে। ট্রাভেল একটু দেখে করব আমি যখন কর্কটের মানুষ, তো এটা দেখবেন। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, এবং দেখুন আপনার উপর একটা নির্ভরতা আসবে, যেটা হিট করবেন না সেটা শর্ট হয়ে যাবে ঠিকঠাক মতো, এটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য একটু দেখে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতের অমিল, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, বোঝাপড়ার অভাব, এটা হতে পারে, কিন্তু প্রেম বেশ ভালো। এবং কিছু মানুষ আমার দ্বারা উপকৃত হবেন, কিছু ক্ষেত্রে আমি হয়তো একটু ফ্রাস্ট্রেটেড হচ্ছি, বাট ঠিক আছে চলো। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, সন্তানের শরীর খেয়াল রাখতে হবে, বাদবাকি জায়গা অসুবিধা নেই। তো কর্ম করার দিন, বিষকুম্ভ যোগের জন্য কিছু বাধা থাকছে, আপনি ম্যানেজ করে নিতে পারবেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা পুনর্বসু আরও অ্যাক্টিভ থাকবেন। পুষ্যা নক্ষত্র প্রুফ করার জায়গা রয়েছে, দেখিয়ে দিতে পারেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, যারা আপনার সাথে নেই তাদেরকে সাথে নেওয়ার চেষ্টা করবেন না কালকের দিন। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা পুরো মাত্রায় একটা অশান্তিময় দিন হতে চলেছে। যে কোনো হালকা কালার চুজ করে নিন, 4 চুজ করুন। 11টা 40 থেকে 2টো 10 মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো এই সময়টায় রাখুন। 2:30 থেকে 4:30 পুরোটা দেখে চলবেন, ধীরে সুস্থে চলবেন। হ্যাঁ, কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে 5 ব্যবহার করতে পারেন, অবশ্যই শনিদেবকে রাখবেন। আমিও এবং আমার পরিবার, বাবা মা বা ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আসছে কালকের দিনে। আমি সিংহের জাতক বা জাতিকা হলে হেলথ ভালো হচ্ছে, কিন্তু টাকা ক্রাইসিস থাকবে, এবং দায়িত্ব নিয়ে আটকে যেতে পারি বা ফেঁসে যেতে পারি। কেউ আমার দিকে ঠেলে দিতে পারে, আমাকে প্রবলেমের মধ্যে ঠেলে দিতে পারে। প্রফেশনাল ফিল্ড, বিজনেস ফিল্ড, বোথ সাইডে কিন্তু অসুবিধা রয়েছে। ইভেন খুব ক্লোজ রিলেটিভসদের থেকেও একটু সাবধান থাকা উচিত। তো আমি দেখে বা বুঝে চলছি, হিসাব করে চলছি, একটু বাজিয়ে দেখে নিচ্ছি। শনিবারের দিন মানুষের চাপ
তুলনামূলকভাবে একটু হালকা হয়। তো আমি সেই ব্যাপারটা চলছি, দৈবের সাপোর্ট নেই, ট্রাভেল হতে পারে, ব্যবসা হবে, কাস্টমার থাকবে, কিন্তু উটকো পাটকা লোকজনও থাকবে যেগুলোকে আপনার পছন্দ না, যাদেরকে আপনার পছন্দ না। তবে জব লাইফ একটু সাবধানে, হাউস ওয়াইফরা একটু দেখে চলবেন। দাম্পত্য মোটামুটি ঠিকঠাক, প্রেম আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, এবং মোটামুটি চেষ্টা করবেন এনাদের সাথে সম্পর্ক ভালো রাখার, আপনার দরকার রয়েছে। কিছু ক্ষেত্রে বাটারিং করবেন। সন্তান ভালো, বিদ্যা ভালো, লিগালটা ভালো নয়, আইন, পুলিশ, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এগুলো আপ টু দ্য মার্ক কিন্তু হচ্ছে না। সো আমি সিংহর মানুষ হলে বা জাতক জাতিকা হলে আমাকে এই দিক বা এই জায়গা অবশ্যই দেখে বা বুঝে চলতে হবে। মঘা নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই, ঠান্ডা থাকুন। পূর্ব ফাল্গুনি ট্রানজাকশান সাবধানে করবেন। উত্তর ফাল্গুনি যারা খুব ক্লোজ মানুষজন তাদের থেকে একটু সাবধান থাকবেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে, চলার ক্ষেত্রে, এগোনোর ক্ষেত্রে সাবধান থাকবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনে কন্যার মানুষ হলে। ব্লু টাইপ ব্যবহার করছি, আর্ট ব্যবহার করছি, ভালো লেভেলের কার্যসিদ্ধি হতে চলেছে, আনএক্সপেক্টেড সাকসেস এসে যাবে। যদিও দেখুন, হ্যাঁ টাইমটা বলে দিই, 11:16 থেকে দুপুর 2:36, 11:15 থেকে দুপুর 2:40 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, আপনি কন্যার মানুষ হলেন, ভালো রকমভাবে দাম্পত্য কলহ রয়েছে, প্যারেন্টসদের সাথে গণ্ডগোল রয়েছে, হতে পারে বাবা, হতে পারে মা, বা হাজব্যান্ড ওয়াইফ, এই জায়গাটা সাবধান। প্রেম ঠিকঠাক রয়েছে, সন্তান সুখ ভালো। দেখুন, প্রথম একটা কথা বলি, শরীর বা স্বাস্থ্যগুলো নিয়ে আশা করছি খুব বেশি অসুবিধা, খুব বেশি সমস্যা বা খুব বেশি প্রবলেম হওয়ার জায়গা নেই কালকের দিনে কন্যার মানুষ হলে। একটু যদি হয় সেটা ম্যানেজেবল, ম্যানেজ করা যায়। সো ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ট্রাভেল হবে, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, তবে ব্যয় বাড়ছে। দৈবের সাপোর্ট রয়েছে, কথা এগিয়ে রাখা, আলোচনা করা, দায়িত্ব নেওয়া, কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া, প্ল্যান এবং প্রপার সেটাকে অ্যাপ্লাই করা, অনেকটা কাজে করছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, ইভেন হাউস ওয়াইফ হলো। তো দেখুন, কিছু শত্রু থাকবে, কিছু শত্রু নয়, ওই টুকে দেওয়া, টোকা বলে না, পেছন ডাকা, সেই বাড়ি থেকে কেউ বেরোচ্ছে, কেউ পেছনটা ডাকলো, এই দাঁড়িয়ে যা, এই জায়গাটা একটু টোকা, এটার জায়গা হয়তো থাকছে কন্যা। কিন্তু কন্যার ক্ষেত্রে আমি আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো, বন্ধুরা বেশ পজিটিভ, এবং অনেক বিজনেস পার্ট ভালো, নেক্সট উইক আশা করছি ভালো হবে। তো তার প্ল্যান, তার প্রস্তুতি, তার কথায় গিয়ে রাখা, বিষকুম্ভযোগ একটু ডিলে করাবে, ব্যাস এইটুকু, এটা একটু দেখে নিন। বিদ্যা ভালো নয়, আইন আদালত ভালো, বন্ধুত্ব ভালো, তবে ওই যেটা বললাম পারিবারিক ব্যাপারটা একটু দেখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ঠিকঠাক। তো সামগ্রিকভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। উত্তর ফাল্গুনি কন্যা রাশি, সহজে নড়বেন না, একটা স্ট্রিক্ট থাকবেন, সেটাকে অ্যাপ্লাই করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা আগামীকালকের দিনে একটু দেখে শুনে, মানে একটু ডিলে হতে থাকছে, 10টারটা 11টা, 11টারটা 12টা, বা এইভাবে। চিত্রা নক্ষত্র, প্রচণ্ড টেম্পটেড হয়ে যাওয়া, হাইপার হয়ে যাওয়া, অ্যাংজাইটি। তুলা রাশি, বন্ধুরা তুলা রাশির জাতক বা জাতিকা হলে গ্রিন টাইপই যাক, 6 যাক, শনিদেবকে ডাকবো। 11:25 থেকে 2:33-35 দেখে, মানে সরি, ব্যবহার করবেন। খেয়াল রাখবো দুপুর 2:40 থেকে 4:30 পুরোটা। কিন্তু প্রচণ্ড মানসিক চাপে রয়েছেন আপনি তুলার মানুষ হলে। ভুল সিদ্ধান্ত, বেকার দায়িত্ব, উল্টোপাল্টা কাজের প্রেশার তৈরি হতে পারে, চাপ তৈরি হতে পারে। আমি তুলা, আমার শরীর ভালো, আমার ফ্যামিলির শরীর ভালো, ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, অপ্রয়োজনীয় খরচা, একটা জিনিস কেনার দরকার নেই কিনে ফেললেন। তো এইটা ট্যুর ওভারঅল চলতে পারে, দৈবের সাপোর্ট নেই। যেটুকু প্রয়োজন সেইটুকু কাজ করবেন, যেটুকু দরকার সেইটুকু কথা বলাটা ভালো। দৈবের সাপোর্ট যেহেতু নেই, কোনো না কোনোভাবে কালকের দিনে কিন্তু আমি একটু আটকে যাব বা আটকে যাওয়ার একটা ব্যাপার থাকছে, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও যতই দায়িত্ব পালন করুন, ভালো করার চেষ্টা করুন, দাম, নাম, ভ্যালু ক্রিয়েট হচ্ছে না, প্রবলেমটা এখানে। ব্যবসা ভালো হবে, কাস্টমার ডিলটা ভালো হবে, হেসে কথা বলতে পারবেন, ইমপ্রেস করতে পারবেন, যায়। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, সাথে থাকা, পাশে থাকা, অ্যাডজাস্টমেন্ট মোটামুটি চলছে। ভাই বোনদের সাথে সম্পর্ক একটু তেতো হবে। প্রেম ভালো,
প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে না। বিদ্যা আরও আরও সিনসিয়ার বা আরও কেয়ারফুল হওয়া উচিত। লিগাল বেশ ভালো চলছে, পুলিশ কোর্ট কাছারি আইন বেশ ভালো চলছে, ঠিকঠাক আছে। তো ওভারঅল ম্যানেজ করে চলতে হচ্ছে, দেখে শুনে চলতে হচ্ছে। হাই এক্সপেকটেশান, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, অতিরিক্ত প্রত্যাশা, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। এবং সামগ্রিকভাবে যখন কোনো কথা বলবেন, ওপর মহলের সাথে কোনো ডিল করবেন, দেখে তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, পুরো কমপ্লিট কোনো জিনিসই হওয়া শক্ত আছে, যে কোনো পারফেক্ট হওয়াটা শক্ত আছে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কম্পিটিশান কিন্তু মারাত্মক হাই, এবং কম্পিটিটাররা যে কোনোভাবে আপনাকে পরাস্ত করার চেষ্টা করছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে জুনিয়র লেভেল থেকে সাবধান থাকুন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। টাইপ ব্ল্যাক যায়, বেশ ভালো দিন, বেশ বেশ ভালো দিন কালকের দিন। আপনি বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিক রাশি কালকের দিনে 8 সংখ্যা, ভালো অ্যাচিভমেন্ট, বড় কার্যসিদ্ধি, বড় দায়িত্ব, বড় রিচ। এবং কালকে চাপ প্রচুর। 11টা 5 মিনিট থেকে দুপুর 2টো 40 কাজের সময়, 8:30-40, ওখান থেকে 4টে 10 দেখে নেবেন, মানে সেকেন্ড হাফটা একটু দেখে, ইম্পর্টেন্ট কাজ, বড় কাজ বা বড় কার্যসিদ্ধির জন্য। কিন্তু বন্ধুরা, বৃশ্চিকের চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, রক্তপাতের যোগ রয়েছে, খেয়াল রাখতে হবে। শরীরগুলো বেশ বাদবাকি জায়গা, বাবা মা আমি সন্তান ঠিক আছে, ফাইন্যান্স ঠিকঠাক, কিন্তু আমি ট্যুর করতে বারণ করব। খুব প্রয়োজন হলে ট্রেনে যান, গাড়ি বুক করে যান, ড্রাইভার নিয়ে যান, এগুলো যান, কিন্তু নিজে ড্রাইভ করবেন সাবধানে দেখে শুনে। দৈবের সাপোর্ট কম, খেটে উন্নতি বলতে পারি। তো পরিশ্রমের দ্বারা সফলতা, সবটা খেয়ে নেওয়া, সবটা একদম বুঝে নেবো, এইটা হবে নীতি কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, লক্ষ্য স্থির করুন, টার্গেট রিচ হবে। আপনি জানেন আপনি কী চান, কীভাবে চান, কী করতে হবে, তো সেটা অ্যাপ্লাই করুন। হাওয়ায় ভেসে লাভ হবে না। ধরুন আমি যদি শীতকালে গোলাপ ফুল চাই, আমাকে সেইভাবে তৈরি হতে হবে, গাছটাকে সেইভাবে পরিচর্যা করতে হবে। আমি জানি তাহলে এটা করতে হলে এটা করতে হবে। এটা ব্যবসা মোটামুটি চলছে। দাম্পত্য সুখে অভাব রয়েছে, টাইমের প্রবলেম রয়েছে, মানে কি সময় না দেওয়া, একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা, এগুলো। প্রেম ভালো, কিছু ভালো বন্ধুত্ব আসতে পারে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ গড়পড়তায় চলছে, এডুকেশন ভালো হচ্ছে না। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো হচ্ছে, আলাপ আলোচনা ডিসকাশান, কোনো টার্গেট রিচ করা, এগুলো হবে। তবে প্রেশার প্রচুর, দৈব যেহেতু নেই, বিষকুম্ভ যোগ রয়েছে, প্রেশারটা প্রচুর, চাপ প্রচুর, বাট ওটা কথা। বিশাখা নক্ষত্র, সময় নিতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রপার টার্গেট সেট করে কাজ করবেন, প্রপার। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, খুচরো অশান্তি কিন্তু বড় আকার নেবে। তো কোনোভাবে কথা কাটাকাটি, আর্গুমেন্ট, তর্কাতর্কিতে যাবেন না, যাওয়ার প্রয়োজন নেই। এটা গেল বৃশ্চিক রাশি। তো বৃশ্চিকের পর ধনুরাশি আসে। ধনুরাশি কিন্তু আগামীকালকের দিনে, আগামীকালকে চলার ক্ষেত্রে আমি ব্যবহার করব 6 সংখ্যা, হালকা সবুজ রং। লিমিটেড কাজকর্ম করা উচিত, ধীরে 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 কাজগুলোকে এগোনোর চেষ্টা বা পরিকল্পনাগুলোকে নেওয়া উচিত। আমি ধনুর মানুষ, আমি ধনুর জাতক জাতিকা হলে। ধনুরাশি আগামীকালকের দিনে 11টা 35 থেকে 2টো 27 ভালো সময়, 2টো 38 মিনিট থেকে 4টে 20 দেখে ব্যবহার করছেন। দেখুন শরীর ভালো, আমি আমার পরিবার বাবা মা হেলথ ভালো হচ্ছে, অসুবিধা নেই। ভুল ইনভেস্টমেন্ট, জলের মতো অর্থ পায়, হাতে টাকা নেই। এবং এই যে অশান্তি বললাম আসবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, কাজ কিন্তু এগোতে থাকবে, কিন্তু চাপ নিয়ে নয়। আমি বৃশ্চিকের মতো রেজাল্ট আসবে বলবো না, কাজ কিছুটা এগোচ্ছেন, ধীরে সুস্থে কাজ করছেন, আরামসে চলছেন। এটা আমি যখন ধনুর মানুষ, এটা আমার নীতি হবে। খুচরো ভোগান্তি থাকছে, বাধা বিপত্তি একটু থাকছে, এবং আজে বাজে লোকজনের সংখ্যা বেশি হবে, বাট কাছে এগোবে। ব্যবসা খুব ভালো, কাস্টমার ডিল, কাস্টমার ফ্লো, কাস্টমার স্যাটিসফ্যাকশান, দাম্পত্য সুখ বৃদ্ধি। ছোটোখাটো ট্যুর চলে, হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু রেস্টুরেন্টে খেতে যান, এগুলো করুন না, অসুবিধা কী আছে। প্রেম ঠিক নেই, পরিবারকে ভালো রাখতে পারছেন, কর্তব্যগুলো ভালোভাবে পালন করছেন, ইভেন আপনি যখন হাউস ওয়াইফ। সন্তান সুখ বেশ ভালো, বিদ্যা কিন্তু ভালো নয়, এবং স্টুডেন্টরা সাবধান, লিগাল থেকে সাবধান, এটা কিন্তু বড় কথা। তো আপনি যখন ধনুর মানুষ, দেখে শুনে চোখ কান খোলা রেখে এগোবেন। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পারিপার্শ্বিক চাপ বড্ড বেশি, বড্ড বেশি,
পূর্ব ছাড়া লোকের বোঝা বইতে বইতে দিন শেষ হয়ে যাবে। উত্তরা ছাড়া ইচ্ছা করে লোকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, এটা খেয়াল রাখবেন। ইচ্ছা করে পায়ে পা দিয়ে অশান্তি বলে না, সেই অশান্তি বা সেই সমস্যাগুলো ক্যান বি ক্রিয়েটেড। সো এটা একটু লক্ষ্য রাখবো। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশি কথায় গিয়ে রাখুন, কথা বলে রাখুন। হ্যাঁ, সে বলে না ফোকর দালালি করা, বলে মানুষ, তো ফোকর দালালি করতে পারেন। কথাবার্তা বলা, কথাবার্তা এগিয়ে রাখা, সামনের সপ্তাহ ভালো পূর্বাভাস দিচ্ছি, তা সেগুলোকে সেইভাবে কাজে লাগান। কালকের দিনে সুযোগ সন্ধানী হন, উপস্থিত বুদ্ধির প্রয়োগ করুন, খুব ভালো রেজাল্ট হবে। টাই ব্লু নীল কালকের দিনে 2:35 থেকে 4:15 দেখে, 11:10 থেকে 2:27, আড়াইটে প্রায় ভালো সময়। কিন্তু বন্ধুরা পরিবারের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যেতে পারেন। পরিবারের শরীর নিয়ে আমি, আমার বাবা মা, আমার সন্তান, আমার পার্টনার, কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো চলছে না বস। কালকের দিনে আপনি মকরের মানুষ হলে ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, কেনাকাটি হতে পারে। আপনি পারবেন ডিপ্রেশন থেকে বেরোতে, পারবেন চেষ্টা করতে, সামনের সপ্তাহটাকে ভালো করার ব্যবস্থা করতে পারবেন। এটাই করতে হবে কালকের দিনে। ইভেন বিজনেস কথা বলতে হবে, পুশ করতে হবে, ঝেড়ে মেরে উঠে দেখুন। মানুষ যারা ডিপ্রেশন আছে তারা যদি নিজেকে মোটিভেট করতে পারেন না, তাহলে আর কোনো প্রবলেম থাকে না। তো নিজেকে মোটিভেট করুন, কেউ সাপোর্ট করবে না, আপনাকেই চলতে হবে। দেখুন যেভাবে হোক কথায় গিয়ে রাখবেন, দায়িত্ব নিতে পারেন, সামনের সপ্তাহের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। অনেকটা ভালো হবে, স্টেবল রেজাল্ট পাবেন। আপনি অনেক সমস্যা, অনেক জটিলতাকে শর্ট আউট করবেন, সলভ করবেন। আমি এটাই আপনাকে বলবো, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা প্লিজ করুন বন্ধুরা কালকের দিনে। প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো বুঝতে পারবেন কিছু লোকের একটু অসুবিধা হচ্ছে, চুপ হয়ে যান, মুখটা বন্ধ করে দিন, বেটার হবে। আপনি মকরের জাতক বা জাতিকা হলে কালকের দিনে মানে বাবা মার সাথে সম্পর্ক অ্যাভারেজ চলছে, বিদ্যা ভালো নয়। পড়াশোনা করা ঠিকঠাক মতো করার জায়গাটায় অসুবিধা রয়েছে বা সমস্যা রয়েছে। আইন নিয়ে প্রবলেম নেই, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পেতে পারেন। বন্ধুরা আমি বলবো চালাক চতুর এবং সুযোগ সন্ধানী হতে, সুযোগের অপেক্ষা করতে, সুযোগের সদ্ব্যবহার করতে মকর। এবং একটু কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, অয়েলিং করতে হবে, হয়ে যাবে। তো ওভারঅল দিন ভালো। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, গুছিয়ে কথা বলুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা চুপচাপ নিজের টার্গেট সেট করে কাজগুলোকে এগোন। ধনিষ্ঠা নক্ষত্র অতিরিক্ত মাথা গরম, অতিরিক্ত, এটা বুঝবেন। আমি প্রথমেই বলেছি কিন্তু যে অশান্তির দিন, তো অশান্তি কিন্তু হতে পারে, সব রাশির ক্ষেত্রেই হতে পারে। মকরের ক্ষেত্রে বলছি ভালো, মকরের ক্ষেত্রেও হতে পারে। কুম্ভর ক্ষেত্রে বলবো খারাপ, কুম্ভর ক্ষেত্রেও হতে পারে। কালকের দিন কুম্ভ রাশি হলে হালকা সবুজ এবং ওই কাছাকাছি টাইপগুলো সাদাও যেতে পারে। কালকের দিনে আপনি কুম্ভের মানুষ হলে 4 ব্যবহার করছেন, এবং অবশ্যই আমি শনিদেবকে ডাকবো। কুম্ভের জাতক বা জাতিকারা কালকের দিনে 11:36 থেকে আড়াইটে আশেপাশ পর্যন্ত চলতে পারে, 2:35 থেকে 4:30 দেখে ব্যবহার করবেন। মারাত্মক বোঝা চাপবে কালকের দিনে, এবং কোনো না কোনোভাবে অপমানিত হওয়া, দোষের ভাগিদার হওয়া, আপনার দিকে আঙুল তোলা, এই তোর জন্য হয়েছে, তুই ছিলিস বলে হয়েছে, তোমার জন্য খারাপ হয়েছে। খুব সাবধানে দেখে শুনে চলা উচিত। আপনি কোনো দায়িত্ব নেবেন না, কোনো রিস্ক আপনি নেবেন না দয়া করে। আমি দেখে নেবো, আমি করে দেবো, আমি বুঝে নেবো, আপনি বুঝবেন না কালকের দিনে। আপনি কুম্ভের মানুষ হলে যেটুকু হচ্ছে হোক, চলে আসুন, এইটা হচ্ছে ব্যাপার। শরীর ভালো থাকছে, বাবা মার শরীরও ভালো। দেখুন আপনি আমার জন্য যতই উপকার করুন, আমি আপনাকে চিনতে পারবো না। সে অনেকে বলে দেখবেন না, এত উপকার নিয়েছে, রাস্তায় সেদিনকে দেখালো, মুখটা ঘুরিয়ে চলে গেল, ওটাই মানুষের ক্যারেক্টার। তো এইটা হচ্ছে ব্যাপার। আমি অনেক কিছু এমন কথা বলি রাশিফলে যেগুলো হয়তো বলা উচিত নয়, কিন্তু কী হয় বলুন তো, একটা ফ্লোতে এগুলো চলে আসে। এবং আমি মানে ভাগ্যবান, বহু মানুষ আমাকে ভরসা করেন, কতটা ভরসা রাখতে পারি জানি না। আর আমার ফিল্ডটায় প্রত্যেক দিন নতুন মানুষ নিয়ে কাজ করতে হয়, তো এক্সপিরিয়েন্সটা হয়, এটা ব্যাপার। দেখুন ট্যুর সাবধানে, দৈব সাপোর্ট নেই। চাকরি ক্ষেত্র আপনি হাউসওয়াইফ হলে, এবং আপনি যখন একটা পরিবারও চালাচ্ছেন, দায়িত্ব নেওয়া, আলোচনা করা, কারুর ব্যাপারে খুব বেশি ইনভলভ হয়ে যাওয়া একটু সমস্যার। বিদ্যা ভালো, সন্তান ভালো,
দাম্পত্য ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফ আরামসে চলুন, কিন্তু যেখানে অশান্তি লাগবে সেটা কিন্তু বড় আকার ধারণ করবে সব ক্ষেত্রে। প্রেম অ্যাভারেজ থাকছে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইন, আদালত, আমার মনে হয় এই ব্যাপারগুলো আপনাকে এমন কিছু ভোগাবে না, বা এমন মানে খুব বড়োভাবে ভোগান্তি আসবে না, তো ম্যানেজ করে নিতে পারবেন। তো দেখে চলুন, ঝামেলায় কিন্তু টেনে নেওয়া হবে, টেনে নেওয়া হবে, এইটা হচ্ছে ব্যাপার। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে ইচ্ছা করে পায়ে পা দিয়ে অসুবিধা তৈরি করবে। শত ভিজা নক্ষত্র, জবাব দেবেন না, মুখ বুজে থাকবেন। বলবেন মুখ বুজে থাকা যায়, থাকবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গুরু আপনার শত্রু, মানে গুরু মানে বাবা মা নয়, সব জায়গার। মীন রাশি, এক্সিলেন্ট দিন, অনেক কাজ হবে। শর্টকাট নেওয়া, কাজ কমপ্লিটকে আমি জোর দিতে বলবো। আপনি যখন মিনের মানুষ, এনিহাউ আমার কাজ কমপ্লিট চাই, এটা হোক নীতি, এবং এটাই অ্যাপ্লাই করবো আমি কালকের দিনে। শরীর ভালো থাকছে, আমার আমার শরীর ভালো থাকছে কালকের দিনে, ফ্যামিলির শরীরও ভালো। 2:38 থেকে 4:05 দেখে ব্যবহার করবেন। টাইপ ব্ল্যাক, টাইপ ডিপ ব্লু, কালকে শনিদেবকে ডাকবো। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হেডেক আছে, কিছু ক্ষেত্রে হেডেক রয়েছে, বাড়তি দায়িত্ব রয়েছে, ট্রেস রয়েছে, চাপ রয়েছে, কিন্তু প্রশ্ন এটা যে ভাই কাজে তো যাব, কাজটা কি হবে? 10টা মানুষ 10টা আলাদা আলাদা ফিল্ডে থাকেন, আমি আইটিতে আছি, একজন পুলিশে আছেন, আপনি টিচার, একজন হয়তো ইঞ্জিনিয়ার, এই তো প্রত্যেকের দায়িত্ব আলাদা, স্যালারি আলাদা, পোস্ট আলাদা, কিন্তু প্যাটার্ন হচ্ছে কি কালকে কর্মসিদ্ধি। ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে, ব্যবসায় উন্নতি রয়েছে, কথা বলা, মার্কেটিংয়ের ওপর জোর দেওয়া, এবং শর্টকাট নিয়ে কাজগুলোকে যেভাবে হোক করা, কপাল সাথ দেবে কালকের দিনে। চরম পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, বন্ধুত্ব ভালো, প্রেম ভালো, কিন্তু বাবা মা, ভাই বোন, ইভেন হাজব্যান্ড ওয়াইফ কোনো না কোনোভাবে বেটার, আপনি মানে অসুবিধা হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে একটু ম্যানেজ করে চলুন। বিদ্যা খুব ভালো, আঙুল ওঠে পারিবারিক ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে, এই জায়গাটা একটু দেখে বা বুঝে, আমার মনে হয় দেখে নেওয়ার বা বুঝে নেওয়ার দরকার আছে কালকের দিনে। এডুকেশান ঠিকঠাক, সন্তান ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এত কাজ করতে হবে না, এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির সময় পাবেন। আপনি যদি রাত 10টায় কাজ করে বাড়ি আসেন, আপনি কখন অশান্তি করবেন, ঝামেলা করবেন? তো কাজে ব্যস্ত থাকা, নিজেকে সেইভাবে ইনভলভ রাখা, কথা বলা, আলোচনা করা, কথা এখনো বেস্ট পার্ট। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধৈর্য বাড়ান, ধীর স্থির থাকুন, বড় টার্গেট রিচ হবে, সেটার জন্য যা করার করবেন। উত্তর ভাদ্রপদ, বন্ধু বান্ধবীরা এবং চেনা পরিচিত লোকজনরা সব ক্ষেত্রে সুযোগ নিতে থাকবে। রেবতী, সিলি মিস্টেক্স, ভুল ডিসিশন, পরে আফসোস করা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন, এবং অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।